হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি রেহানা বেগম বলছি। আজকে আমি বেরোচ্ছি লকডাউনে কিছু কেনাকাটার জন্য। আজকে ১০ম লকডাউন চলছে। সো টুকিটাকি কিছু জিনিসপত্র কিনে ফেললাম দোকান থেকে। এখন আমি, আমার ছেলে, আমার মেয়ে রিহাব অ্যান্ড রিওনা যাচ্ছি চটপটি খেতে, বিকজ অনেক দিন আমরা ঘর থেকে বের হইনি। সো আমরা যাচ্ছি তাজমহল রোড। আমার বড় বোনকে এখান থেকে পিক করব। সো আমার বড় বোন ওয়েট করছে আমাদের জন্য। এখন আমরা বড় বোনকে এখান থেকে নিব। সো এই যে আমার বড় বোন। চলে আসলাম মাঠের কাছে, চটপটি মামার দোকানের কাছে। আমরা ওয়েট করছি। এখানে রিক্সা গাড়ি একটু কম চলছে। মাঠে খেলাধুলা চলছে, যদিও লকডাউন। এখানে ফুটবল টিমের খেলা হচ্ছিল। সো আমরা ওয়েট করছি চটপটির জন্য। রিওনার চটপটি অলরেডি চলে এসছে। রিওনা খুব মজা করে খাচ্ছে চটপটি। এখন আমরা বাসায় চলে যাব, যেহেতু সন্ধ্যা ঘনিয়ে আসছে। আর যেহেতু লকডাউন ৯টা থেকে ৫টা পর্যন্ত, অলরেডি আমরা দেরি করে ফেলছি। ৬টা ৩০ বাজে এখন। ভয় পাচ্ছি, রাস্তায় সামনেই চেকপোস্ট, সেখানে আবার ধরে কিনা। আমি আর রিওনা খুব ভয় পাচ্ছি। দেখি কি হয় সামনে। চলে আসছি চেকপোস্টের কাছে। ভয় লাগছে, কিন্তু না, পুলিশের গাড়ি অলরেডি দাঁড়িয়ে আছে, কিন্তু আমরা চলে এসেছি। হুররে! আমরা এখন বাসায় যাচ্ছি। কি মজা! এখন বাসায় গিয়ে রেস্ট করব, নাস্তা খাবো। সন্ধ্যা প্রায় ঘনিয়ে আসছে। খুব সুন্দর লাগছে সন্ধ্যাটা। সো রাস্তাঘাট ফাঁকা। লকডাউনে অ্যাকচুয়ালি বের হওয়া উচিত না, তবুও আমরা বের হয়েছি। মানুষের বের হতে হয় কিছু প্রয়োজনীয় কাজে। কিন্তু সময় মতোই বাড়িতে চলে গেলে ভালো। এই আমাদের মতো এই ভয়টা আর কারো কাজ করবে না। সো আমরা খুব হ্যাপি। আমরা আজকে বের হয়ে সাকসেসফুলি আমরা বাসায় চলে যেতে পারছি। সো চলো আমরা যাই বাসায়। ওকে, আল্লাহ হাফেজ, টাটা।